হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ ভেবেছি আজকে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করব। রান্না হয়ে গেলে মোটামুটি কিন্তু ঘরের কাজ মনে হয় অর্ধেকই শেষ হয়ে গেছে, অর্ধেক না অর্ধেকের বেশিই শেষ হয়ে গেছে। তো তার জন্য চলে এসেছি ফটাফট রান্নাঘরে রান্না করতে। আর সবার আগে বসিয়ে দিয়েছি গাটি কচুর তরকারি। গাটি কচুর ঝোল করার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর গাটি কচুটা অবশ্যই আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে আমার গাটি কচুর তরকারি ফুটছে আর আমি করছি ডিমের ঝোল। ডিমটাকে কষা কষা মতন করব। তো এই রকমভাবে যারা যারা খাওনি প্লিজ একবার খেয়ে দেখবে যে এত ভালো হয়। আমি নিয়ে দুবার করলাম, প্রথমবার করেছিলাম সবার ভীষণ ভালো লেগেছে, তো আবার ওর জন্যে করছি। তো আলুটা দেখো, ডিমের ঝোলের আলুটা আমি কিন্তু ভাজিনি। ডিমের ঝোলের আলুর মধ্যে, কাঁচা আলুর মধ্যেই কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, আর আমার কাছে টমেটো নেই বলে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। টমেটো থাকলে আরোই বেশি ভালো হতো। তো এই দিয়ে আর তেল, হ্যাঁ, এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার একটু রেখে দিলাম। তারপরে সিদ্ধ করা যে ডিমগুলো আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি আর গোটা গরম মশলা দিলাম না, কারণ গোটা গরম মশলা তো অলরেডি আমি মাখিয়েই নিয়েছি। তো আমি এবার আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে একটুখানি চিকেন মশলা দিলাম। চিকেন মশলাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর খুব ভালো কিন্তু কষাতে হবে। আর কষাতে কষাতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি জল। আর জল খুব একটা বেশি দিলাম না, কেননা যেহেতু আমি তরকারিটা কষা কষা করব, তার জন্য আমি খুব একটা জল দিলাম না। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম আমের চাটনি। আমের চাটনি এদিকে করে গ্যাস ট্যাস মাজা হয়ে গেছে, সমস্ত রান্না কিন্তু আমার এদিকে কমপ্লিট। আর চলে এসেছি বাসনগুলো মাজতে। বাসনগুলো না মাজলে তো হবেই না। আর যতক্ষণ মানে রান্নাঘরে থাকি আর নাই থাকি, সকাল থেকে যেন বাসন আমার পড়তেই থাকে। আমার না, আশা করছি সব বাড়িরই একের পর এক শুধু বাসন হতেই থাকে, গামলার পর গামলা ভরে যায় বাসনে। তো কী আর করবো, এই যে বাসন কোসন সমস্ত কিছু মেজে, গ্যাস ট্যাস মেজে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এবার হচ্ছে যাব আমি স্নান করতে। তো স্নান করার আগে চলো জোজো আর জোজোর ফ্রেন্ডকে একবার দেখিয়ে দিই। এই যে জোজো আর জোজোর ফ্রেন্ড। এদিকে আমি স্নান করে চলে এসেছি। আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠেই আজকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। ঘুম থেকে উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে ঘরের যা কাজ ছিল টুকটাক সব কাজ কমপ্লিট। তো ছাদে জামা কাপড় মেলে এই সবে বসলাম। আর এই যে আমার বাবিন, আর আমার বাবিন এখন বসেছে লিখতে। তো ওকে বলেছিলাম তুই পড়, তারপর আমি এসে লিখতে দিচ্ছি। এখন লিখতে দিয়ে দিয়েছি, লেখা হয়ে গেলে বাবিনেরও পড়া হয়ে যাবে। তারপরে কি করব, টিভি দেখতে দেখতে খাবো আর ঘুমাবো। এখন হচ্ছে আপাতত এইটাই আমাদের। শুনেছো, খেয়ে দে ফোন দেখতে দেখতে ঘুমাবো, তাহলেই আমার ঘুম আসবে, তাই তো? তুমি তাড়াতাড়ি লিখে নাও। তো চলো, আমার ছেলেও লিখে নিক। যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, ওর পেন্সিল চলবে না। তো লিখে নিক, আবার পরে কথা বলবো। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। এটাই আছে ভাত, ভাতটা আর আমি দেখালাম না। আর এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এখানে আছে স্পেশাল ডিম কষা। স্পেশাল কেন বলছি, দেখলেই তো আলাদা রকমভাবে একটু করলাম। তো খেতে মনে হচ্ছে যেন মানে মাংস খাচ্ছি, এত সুন্দর হয়েছে। আর এখানে আছে গাটি কচুর ঝোল, যেটা আমার খুব পছন্দের। গাটি কচু দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারি, এতটাই ভালো লাগে আমার গাটি কচু। আর এখানে আছে আমের চাটনি। আমের চাটনিটাও মনে হচ্ছে না আজকে আচার খাচ্ছি। ধনে জিরে যে গুঁড়োটা দিয়েছি ওর জন্য আরো ভালো লাগছে খেতে। তো চলো ভাতটা বাড়ি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এই মানি প্ল্যান্ট গাছটা ছাদ থেকে একটু
ছিঁড়ে এনে, মানে ছাদেই ছিল আমাদের, ছাদ থেকে একটু এনে এই গ্লাসে করে রেখেছি। গ্লাসে রাখবো না, ওই বাড়িতে আমার একটা কাচের বোতল আছে, ওই বোতলটা এনে ওইটার মধ্যে রাখবো। আর আমার না বেশ ভালো লাগে জানো তো, একটুখানি যদি গাছ ঠাছ থাকে ঘরের মধ্যে যেন আরো বেশি ভালো লাগে। দেখো কি ভালো লাগছে না জায়গাটা দেখতে। চলো ভাতটা বেড়ে নি, আমার ছেলের আবার খিদে পেয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন বাজে ঘড়িতে 5:30। 5:30টার সময় আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখো বাইরেটা, আমাদের তো সবসময় বলি আমাদের বাড়ির চারিপাশটা খুব ভাল লাগে। আর এই যে মানি প্ল্যান্ট গাছ, এই মানি প্ল্যান্ট গাছ থেকেই নিয়ে গেছি। আর এই গাছটা জানো তো, আমার ছেলে তখন অনেকটাই ছোট, তখন নিয়ে এসেছিলো, এই ঝাউ গাছ মতন দেখতে এই গাছটা নিয়ে এসেছিলো, সেই থেকেই বড় হচ্ছে গাছটা। আর এই যে কাগজ ফুল গাছ দেখতে বেশ ভালোই লাগছে, এই গাছটা মনে হয় দিদি এনেছিল, মনে হয়, আমার ঠিক মানে ঠিক অতটা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে। তো এই দেখো চারিদিকের গাছপালা, আর আমার জামা কাপড়ও শোকাচ্ছে। জামা কাপড়গুলো এখন চলো আগে তুলে নিই, তারপরে তোমাদের একটু গাছগুলো দেখাবো। আর এই দেখো গাছগুলো, দেখো জবা ফুলটা হলুদ লাল জবা, এই জবাগুলো প্রত্যেক দিন মোটামুটি 3-4টে করে ফোটে, বেশ ভাল লাগছে না গাছের মধ্যে ফুলটা। আর এই যে চারিদিকে এখন গাছে গাছ ভর্তি। এইদিকে আবার একটা জবা ফুল গাছ, এটা আবার গোলাপি কালারের জবা ফুল গাছ। মানে আমার খুব একটা ছাদে আসা হয় না বললেই চলে, আর আসলেও আসি না, মানে আসলেও জামা কাপড়টা কোনো রকম মেলি আর চলে যাই, এইটাই হচ্ছে আমার কাজ। আর এই যে লেবু গাছটা দেখালাম, লেবু গাছটা জানো তো আগে গাছ ভরে লেবু হয়ে থাকতো, মানে প্রত্যেকটা ডালে ডালে মনে হয় লেবু আছে, কিন্তু এখন আর লেবু হয় না বললেই চলে। তো চলো, আমার তো জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার যাই নিচে। চলো নিচে গিয়ে দেখাই আমার ছেলে আর বর কি করছে। ঘরে শুয়ে শুয়ে ওরা এখন খালি একই জিনিস করে এখন। তো চলো দেখতে থাকো তোমরা কি করে। শুনে খুব দুঃখ পেলাম, তুমি এত বাঘ ভাল্লুকের ডাক ডাকলে, ভেবেছিলাম তোমার বুঝি সাহস আছে। যাই হোক, এই বিহঙ্গ ভোগকে যে মারতে পারবে তাকেই আমি বিয়ে করবো। এই রাক্ষসের নাম বিহঙ্গ ভোগ বুঝি। আর ওরা এখন শুনছে সানডে সাসপেন্স, তো এটা খুব পছন্দ করে শুনতে। তাহলে চলো ওরাও শুনতে থাক, আর ভিডিওটা আমি এখানেই শেষ করি আজকের মতন। টাটা।